আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ও ব্রেভ সোল ফাউন্ডেশনের। অ্যাসিড আক্রান্ত যেসব মহিলারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো। অ্যাসিড আক্রান্ত হলে সবথেকে বেশি ক্ষতি হয় মুখাবয়বের, সেই সঙ্গে ক্ষতি হয় দাঁতের। বিশেষ সার্জারির মাধ্যমে দাঁতের চিকিৎসার দ্বারা তাদের মুখকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এই দুই সংস্থা, যাতে তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে আসে। এদিন হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে যোগ দেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি, দন্ত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা, ডক্টর কৃষ্ণকলি চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। আজকের প্রেস কনফারেন্স যেটা ডাকা হয়েছে সেটা হচ্ছে হোয়াইট জোনের তরফ থেকে। হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক ইজ দ্য মোস্ট প্রিমিয়াম dental clinic of South Kolkata. We have 3 branches. One is in Toliganj, Mukundapur, and third is in the Lake. This is the most modern dental clinic. But আজকে যে বিষয়টা আমাদের উমেন্স ডে উপলক্ষে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অ্যাসিড অ্যাটাক ভিকটিমসদের তো তাদের ট্রিটমেন্ট করা, একটা সাস্টেনেবল জায়গায় ট্রিটমেন্ট করার আমরা প্রচেষ্টা করছি, যাতে আমরা কন্টিনিউড সেবা দিতে পারি ওনাদের। ওনাদের দাঁতের ট্রিটমেন্ট যা দরকার হয় সেগুলো তো করাই হয়েছে, তা বাদেও যেটা হয় সেটা হচ্ছে যে সাইকোলজিক্যালি ওনার হয়, সেগুলো আমরা দেখলাম যে সাইকোলজিক্যালি অনেকটা ডিপ্রেসড বা আদার থিংস। সেই জন্য আমরা হাসি এবং দাঁতগুলোকে, সামনের দাঁতগুলোকে প্রেজেন্টে যাতে সার্ভাইভ করতে পারে একটা স্মল প্রচেষ্টা। এবং আমরা একটা দিন ওনাদের সাথে স্পেন্ড করেছি, গান বাজনা করেছি, খাওয়া দাওয়া করেছি, দাঁতের ট্রিটমেন্ট করেছি। হোয়াইট জোন যাতে আরও এগিয়ে যেতে পারে এইভাবে আমাদের এটাই প্রচেষ্টা, যে ফার্দার আমরা যেন আরো ভালো কাজ করে উঠতে পারি। আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। তুলতে গিয়ে দেখে আমার পিঠে একটা কি যেন ওর দোতলেই থাকতো, যেহেতু আমার পিঠে যেন একটা কি জলের মতন কি পড়লো। পড়তে আমি দেখছি আমার হাত, আমার এইগুলো সব পড়ে গেছিলো সব পিঠে। তারপর আমি দেখছি এরকম করে দেখছি আমার পিঠে, দেখছি আমার পিঠের সঙ্গে চামড়া জড়িয়ে আসছে। আমি বলছি বাবা কি আমার হাতে কি? তারপর আমার খুব জ্বালা করছে। তারপর আশেপাশে, তারপর আমার বাবা মা সবাই বেরিয়ে আসে, আমার হাজব্যান্ড ডিউটি গেছিলো, সব বেরিয়ে আসছে, দেখে যে আমার পিঠ জ্বলে আছে, যে জায়গাটা পড়েছে সেই নাইটিটা পুরো একদম। লাস্টে কোটারিতে অ্যাডমিট হয়, হওয়ার পর সন্ধ্যে ওই 6টা থেকে 7টার মধ্যে অ্যাডমিট হয়। আমি তো জ্ঞান ছিল না, বলে বাড়ির লোক যা বলে তাই শুনি, যে 6টা থেকে 7টার সময় অ্যাডমিট হয়। তারপর হ্যাঁ হ্যাঁ সব হয়েছিল, কিন্তু না 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 দোষী সাজা পাইনি। ও 10 দিন আমি হসপিটাল থেকে ঘরে আসি, ও ছাড়া পেয়ে ঘরে আসে। আমার মেয়ে হয়েছিল বলে আমাকে এসেট খাইয়ে দিয়েছিল। খাইয়ে দেওয়ার পর থেকে আমার মানে হসপিটালে আমার বাবা মা করে গ্রামে চেয়ে চিনতে এরকম করে দেখাশোনা 2 বছর অল্টোরার আমি হসপিটালে কলকাতায় ভর্তি থাকি। তার কারণে দেখুন আমার মা বাবা খুবই গরিব। হ্যাঁ, ওখান থেকে ভর্তি হওয়ার পর তারপর কোনো টেস্ট করা হয়েছে, টেস্টে কিছু হয়নি এখন পর্যন্ত। 2014 সালে হয়েছে, সে জায়গায় 10 বছর হয়ে গেছে, আর কিছুই হয়নি। বিয়ে শাদি করে দিব্যি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।